সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। কিন্তু আমরা একদল আছে শুধু সমালোচনা, ওর এই সমস্যা, ওর এইটা, ওর ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা। এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই? যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব। তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে। এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই। বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, এক রাকাতে 1 লক্ষ টাকা। দুই নম্বর মসজিদে নববী, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। আর একটা দুর্বল বর্ণনায় 50000 রাকাতের সওয়াব। তিন নম্বরে এই মসজিদুল আকসা, এক রাকাতে 500 রাকাতের সওয়াব। তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কিবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মাকদাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কিবলাটা ফিরিয়ে দেয়া হতো। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কিবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কিবলা নামাজ পড়বেন। কিবলা চেঞ্জ হয়ে গেল। তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনোদিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়। চিল্লায় বলেন ঠিক কি না? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নেই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচ 1000 টাকার নোটটা ওখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে। কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউকে দেখানোর জন্য দিয়েছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে তোমার আর তোমার রবের